আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ। আজকে আমরা মক্কার প্রাচীন দৃশ্য কাবা শরীফের এক খাদেম ওনার সম্পর্কে জানব। তার নাম হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিক থেকে শ্বশুরবাড়ির বংশধর হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সপ্তম শতাব্দীর আরব উপদ্বীপ মহানগরীতে একদিন জন্ম নিলেন এক শিশু, যে পরবর্তীতে ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লিখিয়ে যাবেন চিরকালের জন্য। তিনি হলেন হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুবাইর ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম ইসলামের পূর্বে 596 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন কুরাইশ বংশের বিশিষ্ট গোত্র বনু আসাদ গোত্রের সন্তান। তার পিতা আওয়াম ইবনে খুয়াইলিদ ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, অর্থাৎ জুবাইর রাদিয়াল্লাহু ছিলেন নবীজি স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্নে। মাতা ছিলেন সাফিহা বিনতে আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু। অর্থাৎ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশগতভাবেই নবীজির অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন। মাত্র 15 বছর বয়সে, অতি কম বয়সে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন ইসলাম গ্রহণকারী চতুর্থ কিংবা পঞ্চম ব্যক্তি। তার ইসলাম গ্রহণের ঘটনা অত্যন্ত চমকপ্রদ। যখন তার মা সাফিয়া জানতে পারলেন যে জুবাইর ইসলাম গ্রহণ করেছেন, তখন তিনি প্রচণ্ড রাগান্বিত হয়ে তাকে শাস্তি দিতে উদ্বুদ্ধ হন। কিন্তু জুবাইরের দৃঢ়তায় শেষ পর্যন্ত তিনিও ইসলাম গ্রহণ করেন। প্রথম দিকের মুসলমান হিসেবে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন পরীক্ষার সম্মুখীন হন। মক্কার কুরাইশ নেতৃবর্গ মুসলমানদের উপর চালাচ্ছিল নির্মম অত্যাচার। জুবাইরের চাচা নওফেল ইবনে খুয়াইলিদ তাকে এমনভাবে শাস্তি দিয়েছিলেন যে সেই সময় তার অবস্থা ছিল খুবই শোচনীয়, কিন্তু ঈমানের দৃঢ়তায় তিনি ছিলেন অটল। তার ইসলাম গ্রহণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, তিনি ছিলেন প্রথম মুসলিম শিশুদের মধ্যে একজন যিনি তরবারি ধারণ করেছিলেন। একবার এক মুশরিক জুবাইর রাদিয়াল্লাহুকে ইসলাম ত্যাগ করতে বাধ্য করার জন্য ভীষণ মারের সম্মুখীন করেন। মার খেয়ে অচেতন হওয়ার পর জুবাইর রাদিয়াল্লাহু যখন জ্ঞান ফিরে পান, তখন তার প্রথম প্রশ্ন ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন? এই প্রশ্ন শুনে সেই মুশরিক বিস্মিত হয়ে বলেছিল, তোমার নিজের কি অবস্থা সেটা না ভেবে তুমি মুহাম্মদের কথা জিজ্ঞেস করছো? উত্তরে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আমার নিজের থেকেও বেশি প্রিয়। আমার মা-বাবা থেকেও আমার কাছে সবথেকে বেশি প্রিয়। নবুয়তের ১৩তম বছরে মুসলমানেরা মদিনায় হিজরত করেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালমা ইবনে সালামা রাদিয়াল্লাহুকে পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রায় সব যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বদরের যুদ্ধে ছিলেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায়। এই যুদ্ধে তিনি ছিলেন ইসলামের পক্ষে একমাত্র ঘোড় সাওর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশেষভাবে সাজিয়ে তুরপুন মেরে যুদ্ধে পাঠিয়েছিলেন। উহুদ যুদ্ধে তার বীরত্ব ছিল কিংবদন্তি তুল্য। এই যুদ্ধে তার শরীরে এতগুলো আঘাতের চিহ্ন ছিল যে গণনা করা কঠিন ছিল। খন্দকের যুদ্ধে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। বনু কুরাইশ অবরোধে তিনি সাহসিকতার সাথে অংশ নেন। মুতার যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ জন সেনাপতি নিয়োগ করেছিলেন: যায়েদ ইবনে হারিস, জাফর ইবনে আবি তালিব এবং আবদুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা সকলেই শাহাদত বরণ করলে জুবাইর রাদিয়াল্লাহু ছিলেন সেই ব্যক্তি যিনি সেই দিন যুদ্ধের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং মুসলিম বাহিনীকে সুসংগত করেছিলেন। মক্কা বিজয়, হুনাইন ও তাইফের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। তাবুক অভিযানে তিনি বিশাল সৈন্যসংখ্য নিয়ে অংশগ্রহণ করেছিলেন।
জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়েছিল আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আসমা রাদিয়াল্লাহু ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। এই দম্পতি সন্তানদের মধ্যে রয়েছে আব্দুল্লাহ ইবনে জুবাইর, মুসআব ইবনে জুবাইর, উররা ইবনে জুবাইর প্রমুখ। তার পুত্র আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে উমাইয়া শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন খেলাফত প্রতিষ্ঠা করেন এবং একজন বিখ্যাত তাইবি হিসেবে পরিচিত লাভ করেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অত্যন্ত দানশীল এবং উদার। তার প্রচুর সম্পদ ছিল, কিন্তু তা ছিল আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। একবার তিনি 1000 দাস মুক্ত করে দিয়েছিলেন। তিনি ছিলেন ব্যবসায়িকভাবে সফল একজন সাহাবী। মদীনায় তার অনেক জমিজমা ও বাগান ছিল। তিনি ছিলেন উচ্চ আকাঙ্ক্ষী ও লক্ষ্য স্থির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, প্রত্যেক নবীরই হাওয়ারি বিশেষ সাহায্যকারী থাকে, আর আমার হাওয়ারি হলেন জুবায়ের। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ব্যক্তিত্বের বিশেষ দিক ছিল তার অসীম সাহসিকতা এবং দৃঢ়তা। তিনি ছিলেন ইসলামের প্রথম ঘোড় সারওয়ার। তার পোশাক আশাক, তার ঘোড়া, তার অস্ত্রশস্ত্র সবকিছুতেই তিনি ছিলেন অনন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর জুবাইর রাদিয়াল্লাহু খোলাফায়ে রাশিদিনের যুগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খেলাফতকালে মুরতাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহুর খেলাফতকালে তিনি ছিলেন শরীয়তের বিশেষজ্ঞ, যুদ্ধের কৌশলবিদ। ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতে তিনি তার ঘনিষ্ঠ উপদেষ্টা নিয়োজিত হয়েছিলেন। জুবাইর রাদিয়াল্লাহু ছিলেন 10 জন সাহাবীর মধ্যে একজন, যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তিনি ছিলেন আশারায়ে মুবাশশারার একজন সদস্য। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর মুসলিম উম্মতে ফিতনাত শুরু হয়। জুবাইর রাদিয়াল্লাহু এবং তালহা ইবনে ওবায়দুল্লাহ প্রথম দিকে আলী রাদিয়াল্লাহুর প্রতি আনুগত্য প্রকাশ করলেও পরবর্তীতে তারা অন্য মত পোষণ করেন। এই বিভ্রান্তির সময় জুবাইর রাদিয়াল্লাহু যুদ্ধে অংশ নিতে অনিচ্ছুক ছিলেন। তিনি প্রায় বলতেন, আমি জানি না আমি কেন এই যুদ্ধে অংশগ্রহণ করছি। তিনি ফিতনা থেকে দূরে থাকতে চাইতেন। সিফফিনের প্রাক্কালে 656 খ্রিস্টাব্দে 36 হিজরি জুমাদা সানি মাসের 4 তারিখে ওয়াদিস বিনা নামক এক স্থানে অমর ইবনে জুরজুম নামক এই ব্যক্তি তাকে হত্যা করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল 67 বছর। মৃত্যুর পূর্বে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তার মৃতদেহ দ্রুত দাফন করা হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মৃত্যুর সংবাদ শুনলেন, তখন তিনি কাঁদলেন এবং বললেন, জাহান্নামের আগুন তো সেই হাতের জন্য যা জুবায়েরের মতো ব্যক্তিকে হত্যা করেছে। তিনি জুবায়েরের হত্যাকারীকে অভিশাপ দেন। জুবায়ের রাদিয়াল্লাহুকে বসরার নিকটবর্তী স্থানে দাফন করা হয়। তার মৃত্যু ইসলামের জন্য একটি অপূরণীয় ক্ষতি ছিল। ইসলামের অবদান এবং উত্তরসূরি হিসেবে জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু ইসলামের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব। তার জীবন থেকে আমরা শিখি তার অল্প বয়সের ঈমানের দৃঢ়তা, সম্পদ ও জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার মানসিকতা, নেতৃত্বের গুণাবলী, জ্ঞান অর্জন ও আমলের সমন্বয়, পরিবারের প্রতি দায়িত্বশীলতা। তিনি প্রায় 38টি হাদিস বর্ণনা করেছেন। তার বর্ণিত হাদিসগুলো বুখারী, সহিহ মুসলিম বিভিন্ন হাদিস গ্রন্থে স্থান পেয়েছে। তার সন্তানাদিরা ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষত তার পুত্র আব্দুল্লাহ ইবনে জুবায়ের ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হন। জুবায়ের রাদিয়াল্লাহুর জীবন আমাদের শেখায় কিভাবে একজন মুসলিমের জীবন পরিচালিত হওয়া উচিত। ঈমানের সাথে দুনিয়াতে কাজের সমন্বয়, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করা, সবসময় সত্য ও ন্যায়ের পথে অটল থাকা। ইসলামের এই মহান বীরের জীবন আমাদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমরা যেন তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবন গড়ার একটি সুযোগ পাই।
এই জন্য আমাদের প্রত্যেকের উচিত সাহাবায়ে কেরামদের জীবন অনুসরণ করা। সাহাবায়ে কেরামদের জীবন অনুসরণ করে সেইভাবে জীবন পরিচালনা করলে অবশ্যই আপনি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী কোনো ভিডিওতে নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।